আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তানভীর রহমান রাশেদ। আমি একজন লিভার বিশেষজ্ঞ। বর্তমানে লিভার বিশেষজ্ঞ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজে কর্মরত আছি এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার ভবন 2-এ নিয়মিত চেম্বার করছি। আমি আপনাদের সামনে আজকে লিভারের একটি রোগ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ফ্যাটি লিভার। আমরা জানি লিভারের রোগ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সংক্রামক রোগ, সংক্রমণজনিত লিভার রোগ, যেটাকে আমরা ভাইরাল হেপাটাইটিস বা বলি। আর একটা হচ্ছে অসংক্রামক রোগ, যেমন ফ্যাটি লিভার। অর্থাৎ এটা আপনি লিভারের মধ্যে হতে থাকে। এটা কোনো সংক্রমকজনিত বা কোনো ছোঁয়াচে রোগ না, অর্থাৎ কারো কাছ থেকে আসে না, এটা নিজের শরীর থেকেই তৈরি হয়। ফ্যাটি লিভারকে নীরব ঘাতক বললেও আসলে ভুল হবে না, কারণ এটা মানুষজন মানে কারো শরীরে যখন তৈরি হয়, যখন এই রোগটা আসে তখন সে বুঝতেও পারে না, অর্থাৎ এর লক্ষণগুলো তেমন একটা খুব বেশি পাওয়া যায় না। ফ্যাটি লিভার কাদের হয়? ফ্যাটি লিভার সবারই হতে পারে, তবে সাধারণত কিছু শ্রেণীর মানুষের এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাইপারটেনশন আছে, যাদের থাইরয়েড হরমোন কম থাকে অর্থাৎ হাইপোথাইরয়েডিজম বলি, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম আছে, যাদের ওবেসিটি আছে অর্থাৎ যাদের স্থূলতা আছে, যাদের শরীরের ওজন অনেক বেশি। আমরা এটা সাধারণত বিএমআই বা বডি মাস ইন্ডেক্স অর্থাৎ হাইট এবং ওজন এর মাধ্যমে আমরা বিএমআই নির্ধারণ করি। এটা যাদের 25-এর বেশি, তাদেরকে আমরা ওবেস বলি বা স্থূলতায় আক্রান্ত বলি, তাদের হতে পারে। এছাড়া এগুলো বাদ দিয়েও নর্মাল অর্থাৎ অনেক ওবেজ না, বিএমআই 25 এরকম, এদেরও হতে পারে। এখন ফ্যাটি লিভারের লক্ষণগুলো কি কি? অধিকাংশ ক্ষেত্রে এর কোনো লক্ষণ তেমন একটা প্রথম দিকে পাওয়া যায় না, তবে এটি যখন লিভারকে প্রদাহ তৈরি করে তখন কিছু কিছু লক্ষণ আমরা পেয়ে থাকি। যেমন পেট ফোলা ফোলা ভাব, পেট অল্প খেলেই পেট ভরে যাওয়া, পেটে জ্বালাপোড়া করা, ডান সাইডের উপর পেটে ব্যথা করা, উপর পেটে চাপ অনুভব করা, কোনো কিছু মনে হয় উপরে বড় হয়ে আসছে এরকম মনে হওয়া। এই ধরনের লক্ষণগুলি সাধারণত ফ্যাটি লিভারের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা দেয়। ফ্যাটি লিভারের কি কি সমস্যা তৈরি করতে পারে, অর্থাৎ ফ্যাটি লিভারের কমপ্লিকেশন কি হতে পারে? আচ্ছা, ফ্যাটি লিভার সাধারণত শুরুতে শরীরে তেমন কোনো সমস্যা তৈরি করে না, এটা লিভারের মধ্যে এসে জমা হতে থাকে এবং একটা পর্যায়ে এটা লিভারের প্রদাহ তৈরি করতে পারে। তৈরি করার পরে লিভারকে এটা আজ ধীরে ধীরে লিভারকে শক্ত করতে পারে, যেটাকে আমরা লিভারে ফাইব্রোসিস বলি। অর্থাৎ লিভার ধীরে ধীরে শক্ত হতে পারে এবং একটা পর্যায়ে এখান থেকে লিভার সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সারও হতে পারে। অর্থাৎ ফ্যাটি লিভারের কমপ্লিকেশনের কনসিকোয়েন্সে আমরা শুরুতে এটা সিম্পল ফ্যাটি লিভার থাকে এবং এদের মধ্যে কিছু শ্রেণীর লোকদের লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের দেশের প্রবণতা কি আমরা এটা অনেকেই জানি না। আমাদের দেশে প্রায় 4 কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। এর মধ্যে অধিকাংশই জানে না তার শরীরে ফ্যাটি লিভার আছে। এই জন্যে এখনই সময়ে পরীক্ষা করুন, কারণ এটি একটি নীরব ঘাতক। কারণ যখন এটা সিমটম বা লক্ষণ চলে আসবে তখন কিন্তু দেখা যায় যে লিভারে অলরেডি এটা প্রদাহ তৈরি করে ফেলেছে। সো আমাদের উচিত সবারই দ্রুত ফ্যাটি লিভারের অন্ততপক্ষে শনাক্তকরণ পরীক্ষাটা করা উচিত। আচ্ছা, ফ্যাটি লিভারের লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে করণীয় কী সে সম্বন্ধে একটু বলি। যাদের ফ্যাটি লিভার আছে এই ধরনের ব্যক্তিদের যদি অলরেডি ফ্যাটি লিভারের লক্ষণ চলে আসে এবং তারা যদি পেটের সমস্যার কারণে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখেন যে তার লিভারের চর্বি এসেছে অর্থাৎ ফ্যাটি লিভার আসছে, তখন অবশ্যই আপনারা একজন লিভার বিশেষজ্ঞের সাথে অবশ্যই পরামর্শ নেবেন এবং কিছু পরীক্ষা করবেন। আমরা এটাকে রিস্ক স্ট্র্যাটিফিকেশন বলি, অর্থাৎ তার লিভারটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্যাটি লিভারের কারণে সেটা দেখি এবং ফ্যাটি লিভারের সাথে আনুষঙ্গিক যে যে কমপ্লিকেশন আমি বললাম, সাধারণত হাইপারটেনশন, ডায়াবেটিস অর্থাৎ উচ্চ রক্তচাপ, তারপরে ডায়াবেটিস, তারপর হাইপোথাইরয়েডিজম, স্থূলতা, এই ধরনের প্রবলেম থাকে। অর্থাৎ এই ধরনের কোন প্রবলেম আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করি। রিস্ক স্ট্র্যাটিফিকেশনের মধ্যে আমরা তার হচ্ছে লিভারের এনজাইম দেখি, এসজিপিটি, এসজিওটি, এবং সাথে প্লেটলেট কাউন্ট, সিবিসি, এগুলো করে আমরা একটা স্কোরিং করি, যেটাকে আমরা FIB-4 স্কোর বলি। অর্থাৎ এর মাধ্যমে আমরা দেখতে চাই যে লিভার কতটুকু শক্ত হয়েছে বা লিভার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটার মাধ্যমে আমরা এটাকে স্টেজিং করতে পারি।
আর আনুষঙ্গিক যে কমপ্লিকেশন যেগুলো বললাম, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো যদি তার থেকে থাকে তাহলে সেগুলোর আমরা চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া যদি লিভার এই F4 যেটা বললাম এটা যদি বেশি আসে, তাহলে আমরা আরেকটা নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে যেটাকে আমরা ফাইব্রোস্ক্যান বলি। ফাইব্রোস্ক্যান পরীক্ষাটা করি এবং ফাইব্রোস্ক্যান করার মাধ্যমে আমরা দেখি যে লিভারে ফাইব্রোসিসটা কতটুকু হয়েছে, অর্থাৎ লিভার কতটুকু শক্ত হয়ে গেছে। যদি এটার পরিমাণটা বেশি হয় তাহলে তার চিকিৎসা পদ্ধতি অন্য, আর যদি এর পরিমাণটা কম থাকে তাহলে তার চিকিৎসা পদ্ধতি হয়। যদি যদি ফাইব্রোস্ক্যানে লেভেল বেশি আসে তাহলে আমরা চিন্তা করতে পারি যে এটা কি ফ্যাটি লিভার থেকে সিরোসিস হয়ে গেছে কিনা। সেই জন্য আনুষঙ্গিক আরও কিছু পরীক্ষা আছে এবং এটা চিকিৎসাও আছে। আর যদি ফাইব্রোস্ক্যান লেভেল কম থাকে তাহলে ভয়ের কিছু নেই, তাকে প্রতি বছরে একবার করে লিভার বিশেষজ্ঞের কাছে এসে চিকিৎসা নিলেই চলবে। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যে ফ্যাটি লিভার কে অবজ্ঞা করার কিছু না, এটা একটা নীরব ঘাতক এবং এটা শরীরে ধীরে ধীরে বাসা বাঁধে এবং আস্তে আস্তে এটার লক্ষণ প্রকাশ করে এবং লক্ষণ প্রকাশ করতে করতে এটা একসময় সিরোসিস এবং লিভার ক্যান্সারও করতে পারে। এই জন্য এখনই সময় আপনারা পরীক্ষা করুন। আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, যাদের ডিসলিপিডিমিয়া বা শরীরে চর্বির পরিমাণ বেশি আছে, অথবা যাদের স্থূলতা আছে, তারা অবশ্যই একটা অন্তত আলট্রাসোনোগ্রাফি করুন এবং ফ্যাটি লিভার থাকলে একজন লিভার বিশেষজ্ঞের কাছে আসুন এবং আপনার লিভারকে পরীক্ষা করুন। দেখুন আপনার লিভারের ফ্যাটি লিভারের কারণে আপনার লিভার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরীক্ষার মাধ্যমে আপনি আপনার রোগকে নির্ণয় করুন এবং চিকিৎসার মধ্যে আসুন। তাহলে আমরা এর মাধ্যমেই ফ্যাটি লিভার থেকে পরবর্তীতে যেন আর কেউ লিভার ক্যান্সার বা লিভার সিরোসিসে আক্রান্ত না হয় সেদিকে আমরা সজাগ হতে পারবো এবং আমাদের দেশটাকে আরও সুন্দর করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।